এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী এসেছে, যত রসুল এসেছে, সব নবীরা, সব রসুলরা তাদের উম্মতদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছে। কার ব্যাপারে? দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছে। তার মানে হলো দাজ্জাল এক ভয়ঙ্কর ফিতনার নাম। এই দাজ্জালের ফিতনায় যারা পড়ে যাবে তারা ঈমান হারা হয়ে যাবে, তারা বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে তারা মৃত্যুবরণ করবে। রাসূল বলেছে আদম সৃষ্টি থেকে নিয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো ফিতনা ঘটবে, যতগুলো ফিতনা পৃথিবীর জমিনের মধ্যে আদম থেকে কিয়ামত পর্যন্ত ঘটবে, সবচাইতে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। কার ফিতনা? সবচাইতে ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। এই লোকটা দেখতে কেমন? এই লোকটার চেহারা হবে কেমন? রাসূল বলেছে দাজ্জালের এক চোখ, ডান চোখ থাকবে কানা। দাজ্জালের ডান চোখ থাকবে কানা, আর তার দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে, কাফ বা র। দুই চোখের মাঝখানে এখানে কাফের লেখা থাকবে। রব্বুল আলামিন তাকে কিছু অলৌকিক ক্ষমতা দিবে। আল্লাহ রব্বুল আলামিন তাকে কিছু অলৌকিক ক্ষমতা দিবে। তার এক হাতে থাকবে জান্নাত, তার এক হাতে থাকবে জাহান্নাম। এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। রব্বুল আলামিন তাকে এত পাওয়ার দিবে, এত ক্ষমতা দিবে, ওই দাজ্জাল জীবিত মানুষকে সে চিন্তা করতে পারবে। সে মৃত মানুষকে জীবিত করতে পারবে। এই দাজ্জাল এই পাওয়ার ক্ষমতা দেখিয়ে দেখিয়ে দাজ্জাল বলবে তোমরা আমাকে খোদা মানো, এই দেখো তুমি যদি আমারে খোদা মানো তাহলে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। আসলে ওইটা জান্নাত নয়, ওটা হবে জাহান্নাম। আর যারা দাজ্জালকে খোদা না মানবে, প্রভু না মানবে, তাদেরকে বলবে তোমরা জাহান্নামে যাও। যারা জাহান্নামে ঢুকবে তারাই যাবে জান্নাতের মধ্যে। দাজ্জালে এগুলো দেখিয়ে দেখিয়ে, দাজ্জালে ক্ষমতা দেখিয়ে মুসলমানদেরকে ঈমান হারা করে দিবে। অনেক মুসলমান সেদিন দাজ্জালের ফিতনায় পড়ে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। রাসূল বলেছে ওই দাজ্জালের ফিতনা থেকে সব সময় আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহর কাছে সব সময় পানাহ চাও। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল দুটি আমল শিখিয়েছে। চিল্লায়া বলুন কয়টি? দুটি আমল শিখিয়েছে। আল্লাহ রাসূল পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল সব সময় এই দোয়াটা করতেন। আবার রাসূল আরেকটি আমল শিখিয়েছেন, জুমার দিনে আল্লাহর কোন বান্দা যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, যে লোকটা প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, রাসূল বলেছে ওই লোকটাকে আল্লাহ দাজ্জাল ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। যে লোক জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। তারপরে কিয়ামতের 2 নাম্বার বড় আলামত হলো ইমাম মাহদী আগমন করবে। ইমাম মাহদী দুনিয়াতে এমন এমন সময় আগমন করবে যেই সময় তামাম দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানরা শুধু মাইর খায়। বলুন তো কাশ্মীরে মাইর খায় কারা? ফিলিস্তিনে মাইর খায় কারা? আমাদের বাংলাদেশেও দেখা যায় মুসলমানরাই মার খায়। ইমাম মাহদী এমন সময় আগমন করবে যেই সময় মুসলমানরা তামাম দুনিয়ার জমিনের মধ্যে মার খায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদীকে পাঠাবে, আর ইমাম মাহদী এসে সব জালিমদেরকে নিশ্চিহ্ন করে দিবে, ইসলামের পতাকার বিজয় ঘটবে। তারপরে কিয়ামতের 3 নাম্বার বড় আলামত হলো, 3 নাম্বার আলামত হলো ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসবেন, নবী হয়ে আসবেন নাকি উম্মত হয়ে আসবেন? উম্মত হয়ে আসবে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনের মধ্যে আসবে, নবী হয়ে আসবেন না, তিনি উম্মত হয়ে আসবেন। কোন কোন বর্ণনা এসে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে 7 বছর অবস্থান করবে।
আবার কোন কোন বর্ণনায় এসেছে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনের মধ্যে 40 বছর অবস্থান করবে। ঈসা আলাইহিস সালাম এসে কুখ্যাত দাজ্জালকে এসে হত্যা করবে। তারপরে কিয়ামতের 4 নাম্বার বড় আলামত হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ দুটি সম্প্রদায় বের হবে। এই দুটি সম্প্রদায় বের হবে। এই দুটি সম্প্রদায়কে বাদশা জুলকারনাইন পাচির দিয়ে তাদেরকে বন্দী করে রেখে দিয়েছে। কিয়ামত ঘটার আগে আবার ইয়াজুজ মাজুজ পৃথিবীর মধ্যে আবার তারা বের হয়ে যাবে। তারা বের হয়ে গোটা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবে। এমনি সময় রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামরে বলবে, ও ঈসা, যাও সব মুসলমানদেরকে নিয়ে, সব ঈমানদারকে নিয়ে তুমি চলে যাও তুর পাহাড়ে। কোথায়? ঈসা আলাইহিস সালাম সব মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবে। আর আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু ভয়ঙ্কর পোকামাকড় পৃথিবীতে নাজিল করবে, এমন কিছু ভয়ঙ্কর পোকামাকড় পৃথিবীতে পাঠাবে, ওই পোকামাকড় দিয়ে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দিবে। তারপরে কিয়ামতের 5 নাম্বার বড় আলামত হলো কিয়ামতের আগে দিয়ে বড় বড় 3টা ভূমিকম্প হবে। কি রাসূল বলেছে? কিয়ামতের আগে বড় বড় 3টা ভূমিকম্প হবে। তারপরে কিয়ামতের 6 নাম্বার আলামত হচ্ছে দোয়া বের হবে। মুমিন বান্দারা যারা ওই দোয়ায় তারা তাদের সর্দি কাশি হয়ে যাবে। আর বেঈমান নাফরমান যারা তারা সেই দোয়ার মধ্যে পড়ে তারা সেদিন যন্ত্রণার মধ্যে পড়ে যাবে, জ্বালা পোড়া চটে যাবে শরীরের মধ্যে। তারপরে কিয়ামতের 7 নাম্বার বড় আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন উঠিয়ে নেবেন। মানুষগুলো ঘরের মধ্যে দেখবে কোরআন খুলবে পড়ার জন্য। মানুষগুলো ঘরের মধ্যে কোরআন করে দেখবে কোরআনের মধ্যে সাদা পেজ পড়ে আছে, কোনো লেখা নাই। মানুষগুলো দৌড়িয়ে আসবে মসজিদের মধ্যে, দেখি মসজিদে কোরআনের মধ্যে লেখা আছে কিনা। মসজিদের মধ্যে এসে দেখবে মসজিদের মধ্যে কোরআন খালি পেজ পড়ে আছে। দৌড়ে যায় মাদ্রাসার মধ্যে, যে দেখবে সেখানে খালি। আলেমকে জিজ্ঞেস করবে, কোন আলেম কোরআন উচ্চারণ করতে পারবে না। আল্লাহর নাম নেওয়ার মতো পৃথিবীর জমিনের মধ্যে একজন মানুষও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ দিয়ে কোরআনকে উঠিয়ে নেবেন। তারপরে কিয়ামতের 8 নাম্বার বড় আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিন পশ্চিম দিক থেকে উঠাবে। এখন কোন দিক থেকে উঠবে? ওই দিন আর পূর্ব দিক থেকে উঠবে না। ওই দিন মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্য পশ্চিম দিক থেকে উঠে। তার মানে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ওই দিনই কিয়ামত ঘটে যাবে। তার 3 দিন পরে কিয়ামত ঘটে যাবে। কিয়ামত হওয়ার 3 দিন আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিক থেকে আর উঠবে। এরপরে কিয়ামতের 9 নাম্বার বড় আলামত হলো রাসূল বলেছে দাব্বাতুল আরদ নামে একটা জানোয়ার বের হবে। ওই পানিতে এসে যারা মুমিন তাদের গায়ের মধ্যে মুমিন লিখে দিবে, আর যারা কাফের তাদের গায়ের মধ্যে কাফের লিখে দিবে। সে পৃথিবীর মধ্যে আসে মুমিন আর কাফেরদেরকে আলাদা করে দিবে, কারণ মুমিনের সাথে কাফেরের কোনো সম্পর্ক থাকতে পারে। ওই জানোয়ারটা এসে মুমিনদেরকে এক সাইড করে দিবে আর কাফেরদেরকে আলাদা করে দিবে। তারপরে কিয়ামতের 10 নাম্বার বড় আলামত হলো রাসূল বলেছে একটা আগুন বের হবে। ওই আগুন বের হয়ে যাওয়ার পরে কোন কোন বর্ণনায় এসেছে সাগর থেকে সে আগুনটা আসবে। কোথা থেকে? সাগর থেকে, পানি থেকে আগুন। পানির মধ্য থেকে, সাগরের মাঝখান থেকে আগুন বের হবে। ওই আগুনটা বের হয়ে মানুষদেরকে তাড়াবে। মানুষ খালি দৌড়াতে থাকবে, মানুষকে হাঁকিয়ে হাঁকিয়ে তাদেরকে হাসরের ময়দানে নিয়ে যাবে।